বন্ধুরা আজকে রয়েছি দোকানে আর আজকে পূর্ব বর্ধমান পূর্বস্থলী না কোথায় বর্তমানে আউসগ্রাম থানার পূর্ব বর্ধমান আউসগ্রাম থানার জামতাড়া, তাই তো? হ্যাঁ। জামতাড়া থেকে দাদা ভাইরা এসেছেন, ওনারা অর্ডার দিয়ে গিয়েছিলেন। তো 15-12 সেট আপ 15 ইঞ্চি বেস। আমি গতকালকের ভিডিওতে এই সেটআপটার খরচের হিসাব দিয়েছি, যারা জানতে চাইছেন তারা আমার আগের ভিডিওটা দেখে নিন। তো জামতাড়া থেকে ওনারা এসেছেন। তো কত দূর রাস্তা, তাও গাড়ি আছে ওই যে ওই গাড়িতে করে আনতে এসেছেন। কত কিলোমিটার? 110 220 আপ ডাউন মানে ডাইরেক্ট 110 কিলোমিটার আমার এখান পর্যন্ত দোকানটা, ঠিক আছে? আরামবাগ থেকে 16 কিলোমিটার দূরে, হুগলি জেলা আরামবাগ থেকে 16 কিলোমিটার দূরে আমার দোকান। তো ঠিক আছে, সেটিংটা আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আপনাদের আর আগে সেট আপ আছে নাকি? না, এটাই প্রথম তো? আচ্ছা, কি অনুষ্ঠানের জন্য বানিয়েছেন? সব কিছু প্রোগ্রাম মানে টুকটাক বাড়ির আর ছোটোখাটো বাড়ির অনুষ্ঠান, বিয়ে সব কিছু প্রোগ্রাম বলতে বড় বড় তো না কম্পিটিশন 15-12 সেটা বড় বড় প্রোগ্রামে যাবে না, ঠিক আছে? মাত্র 1 লাখ সামথিং টাকার সেট আপ, এটা খুব একটা বেশি বাজেটের সেট আপ নয়। তো বাড়ির মধ্যে ছোটোখাটো পুজো বাড়ি, অনুষ্ঠান বাড়ি, রিসেপশন, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, ঠিক আছে, বিভিন্ন যে পুজো অনুষ্ঠান সেইগুলো মোটামুটি চলে যাবে। আর ছোটোখাটো বিয়ে বাড়িতে খালি 2টো মিট দিয়ে দেবেন, আর যখন বসে বাজবে ফুল সেট আপ দিয়ে দেবেন। খালি মিডের উপরে টিউটার কেন দেওয়া আছে? 2টো মিট দিলে আপনার বিয়ে বাড়ি ছোটো অনুষ্ঠান 2টো মিটে হয়ে যাবে একটা মেশিন দিয়ে। আর যদি কেউ ফুল সেট আপ ভাড়া করে তখন বেসটা ও 2টো মিট আর একটা র্যাক, ঠিক আছে উপরে। তো চলুন ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন রয়েছে 15 ইঞ্চি 2 এর পপ বেস, আর ওপরে রয়েছে 12 ইঞ্চি আরসিএফ স্টাইলের মিড, কিন্তু খুব কম বাজেটের মধ্যে বলে একটু ওয়াটেজগুলো কম দেওয়া হয়েছে। পপে দেওয়া আছে, যেখানে আমরা পপে দিই 1500 ওয়াট, সেখানে দেওয়া আছে মাত্র 600 ওয়াট, ঠিক আছে? এগুলোতে 1500 ওয়াট ঢুকবে দাদা, ঠিক আছে? 1500 হ্যাঁ, 1500 দিয়ে দিলে এসব দাঁড়াতাড়ি সাউন্ডে, কিন্তু বাজেট কমের মধ্যে করতে হয়েছে, 600 ওয়াট করেই দেওয়া হয়েছে। তো বাজছে মোটামুটি কেমন বাজছে তুমি বলো? তুমি তো শুনলে টেস্টিংটা। আমি নর্মাল গান চালিয়ে দেখেছি, বেসের গান চালিয়ে দেখেছি, ইডিএম গান চালিয়ে দেখেছি। খুব সুন্দর বাজে। উপরে টিউটার আছে 450-র 60 ওয়াটের টিউটার। এবার দেখুন এই সেটআপটা আমি আশা করব না যে এই সেটআপটার মতো বাজুক, এই যে এই সেটআপটার মতো বাজুক, এটা আশা করব না, কারণ এই সেটআপটায় দেওয়া রয়েছে 1500 ওয়াট, ঠিক আছে? আমার সবগুলো মিলে একটা স্পিকার হবে, দেখো 600 600 1200, আর এগুলো 4 1600, ঠিক আছে? মানে সবগুলো মিলে একটা বক্স হবে নি, ঠিক আছে? আর একটা বক্সে 3000 ওয়াট একটা বক্সেই, আর এই 3টে বক্স মিলেও পারবে নি। হ্যাঁ, এবার কম বাজেটের মধ্যে 12 মাল মোটামুটি ভালো বাজছে, কি বলুন? ওপরে এগুলো মিড হিসাবে বাজাবেন, ওপরে এগুলো বেস দেবেন না। যখন পপটা দেবেন তখন পপটাকে অনলি বেসে বাঁধবেন, ঠিক আছে? একটা প্রেসার বোর্ড দিয়েছি, অনলি বেস দেবেন, এতে মিড টোন দেবেন না, এটা অনলি বেস দেবেন। আর এইগুলোকে তখন মিড করে বাজাবেন, ভালো রেঞ্জ হবে। আর ওইটাতে টিউটার দেওয়া আছে প্লাস ইউনিট দেওয়া আছে, ওটা কোয়ালিটি হবে ব্যাস। ইডিএম গান, নর্মাল গান খুব ভালো বাজবে এই সেটআপে। আর প্রেসারের গানের জন্য বা হামিং গানও ভালো বাজবে। হামিং গান বাজালে মিডগুলোতে হামিংটা বেশি দেবেন না, মিডগুলোতে একটু মিডটা বাড়াবেন, আর পপটাকে ফুল বেস বাড়িয়ে হামিং দেবেন। তো ঠিক আছে, আমরা এখানে দিয়েছি 400 ওয়াটের রেনকোর 12 ইঞ্চি স্পিকার, ওপরে দিয়েছি 60 ওয়াট 450 টিউটার, ওপরের 4টেতে আমরা 4টে 60-এর আউজা ইউনিট দিয়েছি, তাই তো? ঠিক আছে। আর এর খরচ আগের ভিডিওতে আমি বলে রেখেছি অলরেডি, আর এখানে নতুন করে বলছি না। এখানে দিয়ে আছে 600 ওয়াটের 15 ইঞ্চি স্পিকার। দাদা ভাইরা মেশিন নিয়েছেন এই সেটআপটির জন্য। আচ্ছা, কভার দেখে নিন, ঠিক আছে? ওয়াটারপ্রুফ কভার দেওয়া রয়েছে। কভার পছন্দ? একদম ওয়াটারপ্রুফ কভার, আপনার বৃষ্টি পড়লে, ঝাপটা দিলে, ভিজে গেলে ভেতরকে জল যাবে না, ঠিক আছে? এর উপরে জল পড়লে যাবে না, ওয়াটারপ্রুফ আছে, ডবল কোরের কাপড় আছে। তো এখানে সেটিংয়ের জন্য আমরা দিয়েছি প্রথম গান অডিও লাইন যাবার জন্য একটা ব্লুটুথ, এখান থেকে অডিও যাচ্ছে ডাইরেক্ট এসে লাল কর্ডটা এসে ঢুকছে। ভালো করে ভিডিওটা দেখে নিন, আমি সেটিংটা বলে দিচ্ছি ভিডিওতে। প্রথমে গানটা চালাবেন আপনি ব্লুটুথ থেকে, ঠিক আছে? এইখান থেকে ভিডিওটা দেখবেন, হ্যাঁ, সেটিংটা তাহলে আপনার হয়ে যাবে। এখানে দেখুন ব্লুটুথটাই একটা গান চালান, আমি দেখিয়ে দিচ্ছি। একটা গান চালান, গানটা প্লে করুন একবার। এই যে গানটা চলছে, তো এইখানে ভলিউম প্লাসটা টিপে এটাকে দেখুন, এটাকে টিপে, হ্যাঁ 50, কারণ এটা অনেক সময় কি হয়, এটা কম থাকে, এরকম 30-30-এ থাকে। হ্যাঁ, এটাকে আগে ফার্স্ট কাজ আপনার, গানটা চালু করে এটা জ্বলছে 50 করে দিলেন। এরপর দেখুন এই লাল কর্ডটা পেছনে, এই যে নিচে 3টের মধ্যে যে কোনো একটাই দেবেন, দেখুন একটাই, সবেতেই গান আউটপুট হচ্ছে, অডিও বেরোচ্ছে। এই লাল কর্ডটা সোজা গিয়ে ঢুকবে প্রথমের চ্যানেলটা, এইটাই, এটা ইনপুট, এটা ঢুকলো। আচ্ছা, এই গেনটা দেবেন না, এটা হচ্ছে যখন মাইক্রোফোন হাঁকাহাঁকি করা হয় তখনই গেনটা তোলা হয়। গেন অফ থাকবে, ফোনের ভলিউম বাড়িয়ে দেবেন, ওখানে 50 করবেন, এখানে যা গেন আসবে এটা আর লাগবে না, এটা অফ থাকবে। এটা লো মানে ব্যাস, গান চালাতে যদি ব্যাসের প্রয়োজন হয় এটা মিডিলে রাখবেন। এটা টিউটারটাকে এক ঘাট বাড়িয়ে রাখবেন, এই জায়গায় রাখবেন, ঠিক আছে? আর এল লেখা ছিল নর্মাল সেটিংয়ে বাজাবেন। লোটা হচ্ছে মিডিলে রাখবেন, হাইটাকে এক ঘাট দিয়ে রাখবেন, এই জায়গায় রাখবেন, হয়ে গেল।
প্যানটাকে মাঝে রাখবেন, আর এই যে ইকোটা হচ্ছে হাঁকি করলে আচ্ছা এটা অফ রাখবেন, এটা দেবেন না, তাহলে এটা অফ। আর এইটা এবারে সাউন্ড, গানটা বাজান। ও মেশিনগুলো অফ, ঠিক আছে ঠিক আছে। এবার এটা বাড়ালেই গানটা বাজবে আপনার, বুঝে গেছেন? আর এখানে সব সোজা রাখবেন, কিছু বোঝার দরকার নাই, এখানে সব সোজা রাখবেন, ঠিক আছে। ঠিক আছে? এগুলো মাস্টার, মানে এইটা বাড়ালে বক্সে সাউন্ড বাড়বে, দরকার নেই, আপনি মিক্সার থেকে এগুলো সব সোজা রাখবেন। এই লাইনে গান বাজাবেন, এবার ধরুন এইটাই গান বাজাচ্ছেন, তাহলে এইটার সেটিংটাও এটার মতনই হবে, একই মতন করতে হবে। বুঝে গেছেন? এবার যখন হাঁকাহাঁকি করবেন তখন এইটা গেন বাড়াতে হবে, তবে হাঁকাহাঁকিটা টানবে, বুঝতে পেরেছেন মিক্সারের সেটিংটা? তাহলে লালটাই গান ঢুকছে। মানে এবার আপনি ধরুন, হ্যাঁ, এবারে ধরুন আপনি ফোনের কর্ড দিয়ে গানটা বাজাবেন, ফোনের কর্ডটা দিন। হ্যাঁ, একটা ফোনের কর্ড দিয়েছি টাইপ সি, ওই কর্ডটা দিন। আমি এই ভিডিওতেই সেটিংটা বলে দিচ্ছি, বুঝতেছেন? এই কর্ডটাকে এইগুলোর মধ্যে সবগুলোতে লাগানো যাবে। যাতে খুশি দিবেন একই, এগুলো সব ঢুকছে, এখানে 6টা ঢুকছে। আচ্ছা ধরুন ছটায় আপনি, ঢুকছে, হ্যাঁ, এইটা আপনি দুটোতে গানটা বাজাচ্ছেন, এটা টাইপ সি কর্ড রাইজ কোম্পানির, খুব ভালো, আপনারা অনলাইনে অর্ডার করলেও পেয়ে যাবেন। ধরো লাগান। তাহলে এটা গান ঢুকছে, গান ঢুকছে তো, এটা ডাইরেক্ট মোবাইল থেকে বাজছে। এইটার কিন্তু আমি এটা যদি এতটা সাউন্ডে গান পেয়ে যাই, এটার এতটা সাউন্ডে কিন্তু গান পাবো না। পাবো না। ই হচ্ছে গানটাকে ঠিলছে, হ্যাঁ আর ও কিন্তু ঠিলতে পারছে না, তার ওর কাছ থেকে আমার টানতে হবে। তার মানে মোবাইলে কর দিয়ে ডাইরেক্ট যখন গান বাজাবেন, এইটা একটু তখন বাড়াতে হবে, গেনটা। হ্যাঁ, গেনটা বাড়লে তবে টানবে গানটা, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? এটা দেওয়ার পরেও যখন দেখবেন গানের সাউন্ড হচ্ছে না, কম হচ্ছে, gain বাড়াবে। তখন এটা একটু বাড়াবেন। আর সেটিংগুলো যেমন বলেছিলাম ঠিক এরকম সেম করবেন, ইকো অফ, ভলিউম অফ, এই প্যানটা মাঝে রাখবেন, ব্যাস, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এইটাতে আমার গান চলছে চিপ মেশিন থেকে, কেউ বললো ফোন থেকে গান চালাবো, গানটা চালু করে দিচ্ছে, তখন আমি এটা বাড়াবো, আবার ফোনেরটা অফ রেখে আমি এটা বাড়ালে আমার আবার এটা বাড়বে, বুঝতে পেরেছেন? এটা গান চালানোর সিস্টেম হয়ে গেল। মানে দুটোই অন থাকবে একসাথে। হ্যাঁ, এবার এইটা গান চলেনি মানে এটা আমি অফ করে রাখবো, এটা দিয়ে রাখলে গঁ করে আওয়াজ আসবে, আওয়াজ আসবে। ব্যাস, এটা অফ হয়ে গেল। এবারে দেখুন এখানে আমার কি আছে, এই যে আর এল, আরটা হচ্ছে বক্সের লাইন, বক্সে হ্যাঁ, এই যে সবুজ কালোটা আমি সোজা নিয়ে এসেছি কোথায়, আচ্ছা একটু রংটা আমার ডিস্টার্ব আছে, ওই কটা দেখুন কোথাকে আসছে, এই যে হলুদটা, এই যে হ্যাঁ, আচ্ছা এটা সরিয়ে দিই, গানের লাইনটা বুঝতে পেরেছেন?